আমার ভাউচার বন্তক বেল বন্তক আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি দিতে পারতাম, আমার দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এই জন্য কান্দি, এই জন্য আমার চোখতে পানি ঝরে। হে আমার ডাক্তার বাবু, আজকে আমার শ্বাস নেওয়ার অসুবিধা হলো। আপনার হসপিটাল আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টাতে আপনি 15,000 টাকার আমার বিল বানিয়ে দিলেন। 12 ঘন্টাতে আমাকে 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। এই ডাক্তার বাবু, আমি আল্লাহর দরবারে কাঁদছি এর জন্য, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছ থেকে 1 টাকাও চাইনি। আল্লাহর দেওয়া শ্বাস দুনিয়াতে নিয়েছি, আল্লাহর দেওয়া অক্সিজেন টানছি। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি একটাই আমাকে প্রশ্ন করে, বান্দারে তুই নামাজ পড়েছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, রোজা রেখেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, হজ করেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, যাকাত দিয়েছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, মদ পান করেছিস কিনা তার হিসাব লিব না রে বান্দা, জিনা ব্যভিচার থেকে বেঁচেছিস কিনা রে বান্দা, তার হিসাব লিব না। এই ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি একটাই শুধু আমার কাছে হিসাব চাই, বান্দারে তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে কত আমার অক্সিজেন তুমি নিয়েছো আর কত তুমি ছেড়েছো, এই 80 বছর কার শুধু শ্বাসের হিসাবটা আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, আমি এই শ্বাসের হিসাব আল্লাহর দরবারে দিতে পারবো না। নারে তাকবীর! এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। ভাইরে, আজকে আমি আপনি আছি কোথায়? এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বেটি একটা নিয়ামত দান করেছে মুসলমান। আল্লাহর কিতাব কোরআন রাখা আছে, দেখেন কোরআন মাজিদে 114 সূরা আছে মুসলমান। 114 সূরার মধ্যে আল্লাহ একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। সূরাতুন নিসা যারা পড়ালেখা মানুষ জানে, মায়েরা জানে, বোনেরা জানে, সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাদের নামে একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রিজাল কোরআনে পাবেন না আপনি, সূরাতুর রিজাল নাই, সূরাতুন নিসা। তাহলে বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আর একটা হাদিস কি, এ ভাই মুসলমান, ওই মক্কা নগরে, মক্কার জমিনে মানুষেরা কেউ কেউ এমন খানদান ছিল, এমন বংশ ছিল, নিজের বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। তারা নিজের বেটিকে জিন্দা পুজো দিত, নিজের বেটিটাকে জিন্দা জমিনে দফন করে দিত। ওরে সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তারা যে কাজটা করত, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ